আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই এবং আপুরা বোনেরা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করলাম। তো আজকে আপনাদের সাথে আমি সন্ধ্যার পরে আমার কাজগুলো একটু শেয়ার করব, আর রাতে খাবারের পর কিভাবে আমার কিচেনটা আমি পরিষ্কার করি সেটা একটু শেয়ার করব। তো সন্ধ্যার পরে চা নাস্তা খাওয়ার পরে মিহিকে একটু পড়িয়ে নিয়েছি। পড়ানোর পরে তারপর আরও কিছু কাজ ছিল, সেগুলো করে এখন আসছি সকালের জন্য নাস্তাটা, সকালের জন্য রুটিটা বানিয়ে রাখবো। কারণ হলো সকালবেলা মানে যখন ঘুম থেকে উঠি মনে হয় যে কোনো কাজের কোনো এনার্জি পাই না, কোনো কাজ করার ইচ্ছেই থাকে না, কেমন জানি লাগে। তো রাত্রে আমি কি করি, রুটিটা বানিয়ে রাখি, তাহলে সকালবেলা কিন্তু আমার এত কষ্ট হয় না। জাস্ট রুটিটা হালকা ছেঁকে নিই, আর হয়তো রুটি যেটা দিয়ে আমরা খাবো সেটা হয়তো রাত্রে অনেক টাইমে রেডি করে রাখি, আর তা না হলে সকালে রেডি করি। তবে রুটি বানানোটা আমার কাছে সবচেয়ে বড় কষ্টের কাজ। তো রুটিটাই আমি বেশিরভাগ রাতে বানিয়ে রাখি। তো আমি কথা বলতে বলতে কিন্তু এই দিক দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি অনেকগুলা, আর এক সাইডে দিয়ে রুটি বানাচ্ছি আর অন্য পাশে কিন্তু আমি রুটি ছেঁকে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি ফুল ছেঁকতেছি না, জাস্ট হালকা একটু ছেঁকে রেখে দিচ্ছি। চুলার আগুনটা একদমই লো, জাস্ট রুটিটা বসিয়ে দিচ্ছি। হালকা একটু রুটিটা যখন ছেঁকা হয়ে যায় তারপরে নামিয়ে ফেলি। তো আমি এক পাশে রুটি বানাচ্ছি আর অন্য পাশে রুটিটা ছেঁকে নিচ্ছি। তো একসাথে কিন্তু আমার রুটিও বানানো হচ্ছে আর হলো রুটিটাও ছেঁকে হয়ে যাচ্ছে। দুইটা কাজ আমার একসাথে হয়ে যাচ্ছে। তো এই তো, আর বেশিরভাগ আমি রাত্রে রুটি বানিয়ে রাখি, আর একবার রুটি বানালে কিন্তু দেখা গেল আমার 2 দিন চলে যায়। তো ওইভাবে আমি রুটিটা বেশি করে একটু বানিয়ে রাখি। তো চুলার আগুনটা অফ হয়ে গেছিলো, আবার অন করে দিলাম। তো এই যে আমার রুটি বানানো শেষ। রুটি বানানোর পর এগুলাকে আমি রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য। তো রুটিটা ফুল ঠান্ডা হয়ে গেছে। এখন রুটিটা আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো। এভাবে আপনারা রুটি 2 দিন 3 দিন রেখেও খেতে পারেন, কোনো সমস্যা হবে না, একদম মানে সুন্দর থাকে রুটিগুলা। তো যাই হোক, রুটি বানানোর পরে এরপরে খাওয়া দাওয়া শেষ করলাম, রাতের খাবার শেষ করে এখন আসছি আমার কিচেনের যে কাজগুলো আছে সেগুলো আমি করব। তো এখন আমি ভাত খাওয়ার পরে, রাতের ডিনার করার পরে প্লেট যেগুলো হয়েছে, প্লেট বাটি হাঁড়ি পাতিল যাই হয়েছে সব কিছু ধুয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি ধোয়া শেষ দিকে আমি ক্যামেরাটা অন করছি। হালকা পাতলা কিছু আছে, তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর রাতে যদি আমরা খাওয়া দাওয়ার পরে যে প্লেট বাটিগুলো হয় সেগুলো যদি ধুয়ে রাখি, সকালবেলা কিন্তু আমাদের খুব একটা ঝামেলা হয় না। আর আমরা মেয়েরা কিন্তু কিচেনে আমাদের বেশিটা সময় কেটে যায়। তো কিচেনটা যদি একটু সুন্দর পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার রাখতে পারে তাহলে আমাদের কাজ করতে খুব ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে। আর কিচেনটা যদি রাত্রে সুন্দর করে মুছে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, সকালবেলা যখন উঠে একটা সুন্দর পরিবেশে কাজ শুরু করবেন, আপনার মনটাও খুব ভালো থাকবে, কাজ করার এনার্জি আসবে, মনটা ফুরফুরে থাকবে। কারণ হলো সকালবেলা উঠলে দেখবেন যে কাজ করতেই ইচ্ছে করে না, কেমন জানি লাগে। আমার কাছে তো মানে কোনো এনার্জিই পাই না, আমি ঢুলে কোনো রকম করে মানে সকালে আমার কাজ করতে হয়। তো আমি প্লেট বাটিগুলো ধুয়ে তারপরে চলে আসছি আবার বেডরুমে। আর বেডরুমের অবস্থাটা দেখেন, মিহি খেলনাগুলো এদিক সেদিক সিটে রাখছে, তো বেডটাও এলোমেলো। তো আমি এখন বেডটা গুছিয়ে নেব, কারণ হলো বেডটা গুছিয়ে আমি পুরোটা বাসা ঝাড় দিব। তো তার আগে বেডটা গুছিয়ে নিই, কারণ শুধু কিচেনটা পরিষ্কার করতে গেলে তো হবে না, কিচেনের সাথে সাথে আমার পুরো বাসাটা আমাকে আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। কারণ হলো
সন্ধ্যার পরে মানে পুরাটা বাসা কেন জানি এলোমেলো হয়ে যায়, সব কিছুই এলোমেলো হয়ে যায়। তো আবার শোয়ার আগে আমার কি করতে হয়, পুরাটা বাসা আবার সুন্দর করে গুছিয়ে তারপরে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে তারপরে রাত্রে আমি শুতে যাই। আর এগুলো যদি আমি না করে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো আমি সবসময় এই কাজটা করি রাত্রে শোয়ার আগে দিয়ে, মানে সবগুলা বিছনা সুন্দর করে ঝেড়ে তারপরে সোফা, ড্রয়িং রুমটা সব কিছু সুন্দর করে ঝেড়ে ঝুড়ে তারপরে পরিপাটি করে তারপরে আমি রাত্রে শুতে যাই। কারণ এগুলো যদি আমি না করে তাহলে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে কেন জানি সব কিছু মানে অন্যরকম লাগে। আর গুছিয়ে যদি সুন্দর করে পরিপাটি করে রেখে যাই তখন নিজের কাছেও খুব হালকা লাগে। সকালবেলা উঠে যখন বাসাটা খুব সুন্দর পরিষ্কার দেখা যায়, গোছানো অবস্থা দেখা যায়, তখন মনটা খুব ভালো থাকে, ফ্রেশ লাগে, নিজের কাছে খুব হালকা মনে হয়। তো নতুন একটা সকাল শুরু করার জন্যে, সুন্দর একটা সকাল শুরু করার জন্যে আমি রাতে শোয়ার আগে এই কাজগুলোই করে থাকি। আর যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, তো কি বলবো, কিছুক্ষণ পর পরে আমার এলোমেলো হয়ে যায়, তো তার জন্য আমার পরিষ্কার পরিচ্ছন্নতা হলেই মনে হয়। তো বিছনাটা আমি সুন্দর করে গুছিয়ে নিছি। আমাদের জন্যই ভালো, কারণ একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বাসা যখন আপনি থাকবেন আপনার মনটা খুব ভালো থাকবে। সকালে যদি উঠে একটু একটা সুন্দর পরিবেশ পান সারাটা দিন ভালো যাবে। পারি না, আমার একটা অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে মানে আপনাদের ভাইয়া বলবে যে এখন ঝাড়ু দেওয়ার কী দরকার, এখন তো আমরা শুয়ে যাব। তা আমি কিন্তু তার কথা শুনি না, কারণ আমি আমার কাজ যেটা আমি সেটা করবই। আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে না যদি শুই তাহলে আমার কাছে ভালো লাগে না। তো এই জন্যেই আমার প্রতিদিনকার রুটিনের মধ্যে এই কাজটা থাকবেই। আর যারা মোটামুটি পরিষ্কার থাকে তো তাদের মনে হয়, আমার কাছে মনে হয় আমরা সব মেয়েরাই এই রাতে শোয়ার আগে এই কাজগুলো করে থাকি। মানে প্রতিদিন রুটিনের মধ্যে আমাদের থাকবেই রাতে শোয়ার আগে আবার ফুল বাসাটা সুন্দর করে গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে শুতে যাই। সবাই, আমার কাছে মনে হয় যে সবাই এই কাজটা করে। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দেওয়া শেষ হয়ে যাওয়ার পর এখন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করবো, কারণ খাওয়া দাওয়ার পরে আর সব প্লেট বাটিগুলো ধোয়া হয়েছে কিন্তু ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়নি। তো এখন আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। যতবারে খাওয়া হয় ততবারে কিন্তু ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিন করতে হয়। তো এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন আপু এবং ভাইয়েরা আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে যখনই নতুন কোনো ভিডিও দেব নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই পেতে পারি। আর আমি ব্লগ এই যে কাজগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, দেখা গেলো আমার এই কাজগুলো দেখে হয়তো অন্য কোনো আপুর ভিতরে একটু আসতে পারে, যে মানে মোটিভেশন আসতে পারে যে না আমিও রাতে শোয়ার টাইমে এই কাজগুলো করবো। তো এটা হলো আসলে কি, কাজগুলো দেখানোর মেইন উদ্দেশ্যই হলো এটা, যে অনেক টাইমে হয় কি মানে কাজ করতে মন চায় না, একটু অলসতা চলে আসে, মানে ভালো লাগে না। দেখা গেল কেউ যদি আবার এই ধরনের কাজগুলো করে তখন মনের ভিতরে একটা মোটিভেশন আসে যে না আমিও এইভাবে করি, সুন্দর করে এইভাবে গুছিয়ে রাখি, আমি রাতে শোবো। বা এই ধরনের কাজগুলো দেখলে মনের ভিতরে একটু কাজ করার একটা আগ্রহ আসে। এই তো যাই হোক, আবার কিচেনে চলে আসছি। কিচেনে আসার উদ্দেশ্য হলো এখন খাওয়া দাওয়ার পরে যে তরকারি তো নেই আমার, আবার রাতে খাওয়ার পরে কোনো তরকারি থাকবে না, হয়তো কিছু ভাত বা ডাল থাকে, তো সেগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিব। ভাত তরকারি যাই আছে সেগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিই। তারপরে চুলার আশেপাশে সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমি যে রুটি বানাইছি, রুটি বানানোর পরে কিন্তু আটা পড়ে গেছে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলো মুছে নিচ্ছি। চুলাটাও একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। চুলাটা পরিষ্কারে আছে, যেহেতু রুটি বানাইছি, রুটি বানানোর পরে একটু আটা পড়ছিল, তো সেগুলোই একটু মুছে নিচ্ছি। চুলাটাও মুছে রাখলে কী হবে, সকালবেলা যখন আবার কিচেনে আসবেন সুন্দর একটা পরিবেশ দেখবেন, তখন আপনার মনটা ভালো হয়ে যাবে, কাজ করার এনার্জি পাবেন, সুন্দর করে আবার কাজ করার জন্য মনটা রেডি হয়ে যাবে আমাদের। তো এই আরই। তো আমি চুলাটা সুন্দর করে মুছে নিচ্ছি। চুলাটা আমার পরিষ্কারে জাস্ট একটু হালকা মুছে নিচ্ছি।
তো চুলা মোছার পরে আমার উপরের থেকে যে ময়লাগুলো নিচে পড়ছে, তো সেগুলো এখন আমি মুছে নিচ্ছি। তো চুলা কিচেনটা পরিষ্কার করা শেষ। এখন পরিষ্কার করার পরে দেখেন কত সুন্দর ক্লিন দেখা যাচ্ছে, একদম পরিপাটি সুন্দর একটা কিচেন দেখা যাচ্ছে। তো সকালবেলা এরকম একটা কিচেন পরিষ্কার থাকলে যখন আপনি কিচেনে ঢুকবেন আপনার মনটাই ভালো হয়ে যাবে, কাজ করার এনার্জি অটোমেটিকই চলে আসবে। কারণ সকালবেলা যদি ফ্রেশ একটা কিচেন থাকে তখন আপনি কাজও সহজ হয়ে যাবে, খুব অল্প সময়ে আপনি কাজ করে নিতে পারবেন। তো আমি এখানে এই যে কিছু ছোলা ডাল ভিজিয়ে নিছি, আগামীকালকে হালুয়া করব। আমি সহবরাতে কিন্তু হালুয়া বানাইনি, তো বাচ্চারা বলতেছে হালুয়া খাবে, তার জন্য এখন রাত্রে এগুলো ভিজিয়ে রাখছি। তো আমার মানে রাতের কাজ শেষ, কিচেন পরিষ্কার করা শেষ, পুরাটা বাসা সুন্দর করে গুছিয়ে মুছে মাছে একদম ফ্রেশ করে তারপরে আমি চলে আসছি নিজে ফ্রেশ হওয়ার জন্য। কারণ এতগুলো কাজ যখন করছে আমার হাতে মুখে ময়লা লেগে গেছে, যেহেতু গরম, একটু গরম তো লাগতেছে, ঘামাচ্ছে। তো আমি ফ্রেশ হচ্ছি, হাত মুখ ধুয়ে নিচ্ছি। হাত মুখ ধোয়া শেষ, তো এখন আমি আমার বেডরুমে চলে আসছি, মুখটা মুছে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ভাই আপুরা লাইক দিতে টাকা লাগে না, একটা লাইক দিন, এত কিপটামি কেন দেখান আমার সাথে। তো একটা লাইক অবশ্যই দিবেন। তো ঠিক আছে। ও আরেকটা কথা, আগামীকালকে থেকে তো লকডাউন চলবে। তো যতদিন পর্যন্ত লকডাউন চলবে সবাই বাসায় থাকবেন, প্রয়োজন না হলে কেউ বাসা থেকে বের হবেন না। আর সবার জন্য অনেক দোয়া রেখে আল্লাহ হাফেজ।